الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم ملك رؤوف رحيم الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيما سميعا بصيرا أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فانكحوا ما طاب لكم من النساء যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে নিবেদন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে অত্র বাইতুল ফালাহ জামে মসজিদে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই সেই মহান মাহমুদের শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি তার প্রেরিত মহামানব বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিমরা, আমরা গত জুমায় একটা ধারাবাহিক আলোচনা শুরু করেছি, সেটি হলো সন্তান প্রতিপালন। আজকে এর দ্বিতীয় পর্ব আলোচিত হবে ইনশাআল্লাহ। এই ধারাবাহিক আলোচনার উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজগুলো অমানুষে ভরে গেছে,
অমানুষ দিয়ে শুধু অকল্যাণই সাধিত হচ্ছে আমাদের সমাজে, কোন পরিবর্তন আসছে না। আমরা ক্রমশ সেই অমানুষের সমাজ গড়ার দিকেই ধাবিত হচ্ছে। এখান থেকে পরিত্রাণের জন্য সর্বোপরি আমরা মৃত্যুবরণ করব। মৃত্যুবরণ করার পরে মানুষের সকল নেক আমল করার ক্ষমতা রহিত হয়ে যায়, বন্ধ হয়ে যায়, কিন্তু বৈধ তিনটা রাস্তা উন্মুক্ত থাকে। এই তিনটি রাস্তার মধ্যে অন্যতম হলো ওয়ালাদুন সালিহুন, নেক সন্তান। যে নেক সন্তান ইয়াদউ লাহু, তার জন্য দোয়া করবে। মৃত্যুর পরে মাইয়েতের রুহের মাগফিরাতের জন্য আমাদের সমাজে শরিয়া অনুমোদিত নয় এমন বহু বিদআত প্রচলিত আছে। যেই বিদআতের কারিগর হচ্ছে এই পেট লোভী মৌলবীরা। এখান থেকে আমরা বের হয়ে আসতে চাই না, কেউ চাইলেও তাকে টান দিয়ে ধরে রাখি যেন এগুলো চলমান থাকে। সম্মানিত উপস্থিতি, মৃত্যুর পরে একজন মানুষের উপকার করতে পারে তিনটি রাস্তা। অন্যতম হলো একটি দান, যেটা ব্যক্তি নিজে করে দিতে পারে অথবা তার করার পরে তার পক্ষ থেকে কেউ করতে পারে। দুই, উপকারী জ্ঞান, যেটা স্বয়ংক্রিয়ভাবে মাইয়েত লাভ করবে। তিন, নেক সন্তান, যেই সন্তান তার জন্য দোয়া করবে। আমরা মাইয়েতের মাগফিরাতের জন্য মাদ্রাসা থেকে তালবি ভাড়া করে এনে মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত করে আমরা পাক পেতে চাই, কিন্তু আল্লাহ তাআলা এই কথা একবারও বলেননি, তার রাসূল বলেননি এভাবে। বরং বলেছেন আদর্শ সন্তান গঠন করো। এই সন্তান যদি তোমার জন্য দোয়া করে অবশ্যই অবশ্যই মাইয়ের উপকার লাভ করবে। মাইয়ের যদি তার আমলনামা দিয়ে জাহান্নামে যায়, তার সন্তান যদি তার জন্য দোয়া করে, এই দোয়ার সওয়াব পৌঁছে 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 একটা পর্যায়ে নাজাত পেতে পারে। সুতরাং শরিয়া অনুমোদিত নয় এমন পন্থায় না দৌড়ে আমরা সন্তান, আদর্শ সন্তান গঠনের দিকে মনোযোগী হব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই আদর্শ সন্তান গঠনের আমরা প্রথম করণীয় নির্ধারণ বিষয় আলোচনা করছিলাম। প্রথম করণীয় হলো সৎ সন্তান পেতে হলে সৎ ফ্যাক্টরি লাগবে, বৈধ ফ্যাক্টরি লাগবে। অর্থাৎ সন্তান উৎপাদনের যে মাধ্যম, বিবাহ বা স্ত্রী, এটা বৈধ প্রক্রিয়ায় হতে হবে। আমরা যে এত মানুষে ভরে গেছি তার অন্যতম কারণ হলো আমাদের মানুষ বেড়েছে, কিন্তু এই মানুষ গড়ার ফ্যাক্টরি, মানুষ বৃদ্ধির যে কারখানা, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন, এই জীবনটা আমরা অবৈধ পন্থায় রচনা করেছি এবং এই অবৈধ পন্থায় রচিত দাম্পত্য জীবনের মাধ্যমে এই গোলামকারগুলো জন্ম হয়েছে। সুতরাং এখান থেকে পরিত্রাণের উপায় হলো সন্তান জন্মদানের পূর্বে এই উৎপাদন কারখানা তথা দাম্পত্য জীবনকে শরিয়া মাফিক করা দরকার। আমরা গত পর্বে এই বিবাহের গুরুত্ব, এর হুকুম, বিবাহের বয়স এবং কাদেরকে বিবাহ করা হারাম এই বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করেছি। আজকের পর্বে আমরা বেশ কিছু বিষয় আলোচনা করব। বিষয়গুলো মনোযোগ দিয়ে অনুধাবন করে জীবনে বাস্তবায়ন করার আমরা চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন।
বৈধ বিবাহের অন্যতম একটি প্রক্রিয়া হলো বিবাহের প্রস্তাব, যেটি হাদিসের ভাষায় খিতবা বলা হয়। আমরা মনে করে থাকি আমাদের সমাজ ব্যবস্থায় এমন, যার ঘরে মেয়ে আছে সে মনে করে আমাদের মেয়ের বিয়ে আসে না। মানে আমাদের ধারণাটা, সমাজ ব্যবস্থাটা এমন যে ছেলে পক্ষ প্রস্তাব দিলে তবেই বিয়ে হবে। বিষয়টি এমনটি নয়। আপনার বিবাহযোগ্য মেয়ে আছে, আপনি ছেলেরা যেমন বউ খুঁজে মনে মনে টার্গেট করে, মেয়েদের পিতাদের করণীয় হলো যে মনে মনে পাত্র নির্বাচন করেন, অমুক ছেলেটা হলে ভালো হয়। মেয়েদের পক্ষ থেকেও পয়গাম যেতে পারে। এই ব্যবস্থাটাকে প্রতিষ্ঠিত করা দরকার। বিয়ে আসে না বলে আপনার মেয়েকে নিয়ে থেকে যাবেন, আর এই যে মেয়ে অবৈধ সম্পর্কে রত হবে, এটি কাম্য নয়। এই বিবাহের প্রস্তাব নারী বা পুরুষ উভয়ের পক্ষ থেকেই হতে পারে, বা তৃতীয় কোনো পক্ষ থেকেও এটা দেওয়া যেতে পারে। বুখারী শরীফের 5030 নম্বর হাদিস, সাহাব বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, ইন্না ইমরাতান জাআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন। ফাকালা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জিতু লি আহাবা লাকা নাফসি, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে আগমন করলাম এজন্য যে আমি আপনার জন্য নিজেকে উৎসর্গ করতে চাই। অর্থাৎ মহিলা নিজেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে প্রস্তাব করলেন। ফানাজারা ইলাইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা সাআদান নাযর ইলাইহা ওয়া সাওয়াবাহু সুম্মা তাতাআতা রাসাহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার দিকে একবার তাকালেন, তাকার পরে মাথা নত করে নিলেন, কোনো জবাব দিলেন না। ফালাম্মা রাআতিল মারাতু আন্নাহু লাম ইয়াবদি ফিহা শাইয়া, যখন মহিলা অনুধাবন করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে আগ্রহী নন, ফাজালাসা, তখন মহিলা সরে গিয়ে বসে পড়লেন। ফাকামা রাজুলুম মিন আসহাবিহি, এই দৃশ্য অবলোকন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন এবং বললেন, ফাকাল, ইয়া রাসূলুল্লাহ, ইল্লাম ইয়াকুল লাকা বিহা হাজা ফাযাওয়াজানিহা, হে আল্লাহ রাসূল, মহিলা আপনাকে বিবাহের প্রস্তাব দিল, এই প্রস্তাবে যদি আপনার সম্মতি না থাকে, আপনার যদি ইচ্ছা না হয় বা আপনি বিবাহ যদি না করেন, তাহলে আমার সঙ্গে বিয়ে দিতে পারেন। মহিলা যদি আমাকে পছন্দ করে তাহলে আমি তাকে বিয়ে করতে চাই। আরো কিছু অংশ আছে হাদিসে। এই অংশ থেকে এতটুকু প্রমাণিত হয় যে একজন মহিলা সে নিজে অথবা তার অভিভাবক দ্বারা পয়গাম পাঠাতে পারে। আবার হাদিসের শেষ অংশে যেটা হলো, পুরুষ কর্তৃক কোন মহিলাকে প্রস্তাব দেওয়া যেতে পারে, এটি বৈধ একটি প্রক্রিয়া। বুখারী শরীফের 4005 নম্বর হাদিসে আমরা আরেকটি এর ব্যাপারে প্রমাণ পাই, সেটি হলো ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইহাদিসু আন্না উমর ইবনে খাত্তাব, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ তার বাপের থেকে হাদিস বর্ণনা করে বলছেন যে আমার পিতা উমর ইবনে খাত্তাব হিনা তাআইয়ামা হাফসা বিনত উমর, অর্থাৎ উমরের কন্যা হাফসা, ইবনে উমর বলছেন যে আমার বোন হাফসা যখন বিধবা হয়ে গেলেন, তার স্বামীর নাম ছিল খুনাইস বিন হুজাফা আস-সাহাবী, ওয়া কানা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ শাহিদা বাদরান তুওয়াফা বিল মাদিনা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জামাতা খুনাইস
বিন হুযাফা, তিনি রাসূলের অন্যতম সাহাবী ছিলেন। বদর যুদ্ধে অংশগ্রহণ করে মদিনায় মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা যখন বিধবা হয়ে গেলেন, তিনি ইদ্যত পালন শেষে মেয়ের বিবাহের জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিলেন, ওসমান, আমি তোমার সঙ্গে আমার মেয়ে হাফসার বিয়ে দিতে চাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন না, কয়েকদিন সময় নিলেন। কয়েকদিন পরে জবাব দিলেন, এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে সম্ভব নয়। প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার প্রস্তাব দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু বকর, আমার মেয়ের বিয়ে তোমার সাথে দিতে চাই, আপনার সাথে দিতে চাই। এখানে একটা বিষয়, আমি বিষয়টা পরে বলবো, অগ্রিম বলে রাখি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতে কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে বড়। নিজের মেয়ের বিয়ে নিজের বয়সের চাইতে বেশি পুরুষের সঙ্গে বিয়ের প্রস্তাব করছেন, দুনিয়াবি কোনো স্বার্থে নয়, দুনিয়াবি কোনো ভোগ বিলাসের জন্য নয়, বরং আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচেয়ে চরিত্রবান, সবচেয়ে পরেজগার, সবচেয়ে আল্লাহওয়ালা মানুষ হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা এক রাতের আমল গোটা উম্মতের সারা জীবনের আমলের চেয়ে বেশি বলা হয়ে থাকে। এমন লোককে যদি জামাই হিসাবে পাওয়া যায়, তাহলে কে না সুযোগটা হাতছাড়া করবে? শুধুমাত্র ধার্মিকতার বিচারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাইতে বেশি বয়সী, পূর্বে স্ত্রী আছে, এমন ব্যক্তির কাছে বিবাহের প্রস্তাব দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জবাব দিলেন না, হ্যাঁ না কোনটাই বললেন না। কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, তিনি জবাব দেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আবু বকরের এই আচরণ আমি কোনো কষ্ট পেলাম, যে আবু বকরকে একটা কথা বললাম, তিনি আমাকে কোনো জবাবই দিলেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একদিন কয়েকদিন পরে না করলেন, কিন্তু তিনি সেটাও করলেন না, তিনি মনোকষ্ট নিয়ে বসে আছেন। ইতিমধ্যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদতে ওমরের কন্যা হাফসাকে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রস্তাব পাঠালেন। হযরত ওমর বলেন, আমি চেয়েছিলাম যেটা আল্লাহ আমার চাওয়ার চেয়ে অনেক বেশি কবুল করেছেন, পূরণ করেছেন। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছেন, আমি আমার মেয়ের বিয়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পন্ন করলাম। যখন বিয়ে সম্পন্ন হয়ে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের বাড়িতে গেলেন। ডাক দিয়ে বললেন, ওমর, আমার আচরণে তুমি কষ্ট পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। তো আমি কেন এমন করলাম তুমি জানবে না? আমি করেছি এই কারণে, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস কামরায় ছিলাম, রাসূলের সঙ্গে আমার কথা হয়েছে। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমার মেয়ের বিয়ের ব্যাপারে আমি আলোচনা শুনেছি। আমি দেখতে চেয়েছি যদি স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেন, তাহলে তো তোমার সৌভাগ্য ভালো, যে রাসূলকে তুমি জামাতা হিসেবে পাবে, আমার থেকে উত্তম পাত্র পাবে, তুমি জামাই পাবে। আর যদি রাসূল বিয়ে না করেন, তাহলে আমি তোমার প্রস্তাবকে গ্রহণ করতাম। এই কারণে বিলম্ব করেছি, জবাব দেইনি। মনোকষ্ট দূর হয়ে গেল, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি,
এই দুইটি হাদিস সহিহ বুখারীর আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম বিবাহের প্রস্তাব নারী পুরুষ উভয়ের পক্ষ থেকে হতে পারে এবং এই প্রস্তাবের লক্ষ্যমাত্রা হবে সবসময় তাকওয়া, সবসময় তাকওয়া, সবসময় তাকওয়া, আল্লাহর ভীরুতা। এই অমানুষে ভরে যাওয়ার কারণ হলো আমরা কেউ দেখেছি রূপ, কেউ দেখেছি গুণ, কেউ দেখেছি বংশমর্যাদা, নানাবিধ কারণ। সম্মানিত উপস্থিতি, এই প্রস্তাবের ক্ষেত্রে একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে। সহিহ বুখারীর 5142 নম্বর হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াখতিবু রাজুলু আলা খিতবাতি আখিহি হাত্তা ইয়াতরুকা। কোন একজন নারীকে কেউ বিয়ের প্রস্তাব দিয়েছে অথবা একজন পুরুষকে কোন মহিলার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে, এই প্রস্তাবের সুরাহা না হওয়া পর্যন্ত হয় বিয়ে হয়ে যাবে অথবা বিয়ে হবে না। এটার সুরাহা না হওয়া পর্যন্ত ওই প্রস্তাবের উপর যেন কেউ প্রস্তাব না করে। মনে করেন একজন মেয়েকে একজন পক্ষ থেকে বিয়ের প্রস্তাব এসেছে, তার আলোচনা হচ্ছে, এই ফাঁকে আপনি যে মাথা ঢোকাই দিলেন, এই মাথা ঢোকানো তৃতীয় পক্ষ হিসাবে ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে। এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, প্রস্তাব আদান প্রদান সম্পন্ন হলো। এই প্রস্তাব আদান প্রদানের সময় ছেলে পক্ষের অভিভাবক থাকাটা আবশ্যক নয়। ছেলে তার পিতার অনুমতি ছাড়াই বিয়ে করতে পারে, শরীয়ত এখানে বাধা দেয় না। কিন্তু মেয়ের পক্ষের অভিভাবক থাকা আবশ্যক। আমি আবারও বলছি, মেয়ের পক্ষের অভিভাবক থাকা আবশ্যক। মেয়ের অভিভাবক থাকা আবশ্যক। বিবাহ বৈধ হওয়ার জন্য এটি অতীব গুরুত্বপূর্ণ শর্ত। অভিভাবকহীন কোন মেয়ের বিবাহ যদি হয়ে যায়, এই বিয়ে বাতিল, এই বিয়ে বাতিল, এই বিয়ে বাতিল। সুতরাং বাতিল বিয়ে দিয়ে যে সন্তান দুনিয়াতে আসবে, বিয়েই যেটা অবৈধ, বিয়েই যেটা প্রত্যাখ্যাত, বিয়েই যেটা গ্রহণযোগ্য নয়, এই অগ্রহণযোগ্য বিবাহের মাধ্যমে কোনদিন সৎ সন্তান পয়দা আশা করা যায় না। কথাগুলো আমার নয়। আবু দাউদ শরীফের 2085, তিরমিজি শরীফের 1101 নম্বর হাদিস। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন। কোন মহিলার বিয়ে অভিভাবক ছাড়া হয় না। লা নিকাহা, বিবাহই নাই, বিবাহ হতেই পারে না, ইল্লা বিওয়ালিয়িন, অভিভাবক ছাড়া, ওয়ালি ছাড়া। আবু দাউদ শরীফের 2083, তিরমিজি শরীফের 1102, ইবনে মাজাহ শরীফের 1879 নম্বর হাদিসে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করে বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইذن ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা যদি তার অভিভাবক ছাড়াই নিজেকে বিয়ে করে নেয়, তাহলে এই বিয়ে বাতিল, তাহলে এই বিয়ে বাতিল, তাহলে এই বিয়ে বাতিল। আল্লাহ নবী 3 বার বলে এটাকে নাকচ করে দিয়েছে। এখন অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ হয়ে গেলে কি বাতিল, ওই সংসার করা যাবে না, সেখান থেকে ফিরে আসতে হবে। ফাইন দাখালা বিহা, এই অবৈধ বিয়ের ফলে যদি তাদের মিলন হয়ে যায় আর এই বিয়ে যদি বিচ্ছেদ করতে যায়, ফালাহাল মুহরু বিমা ইস্তাহাল্লা মিন ফাতিহা, তাহলে এই
অবৈধ স্বামীকে বিয়ের মহারণা পরিপূর্ণ করতেই হবে, যেহেতু সে তার লজ্জাস্থান ভোগ করেছে। যদি এমন কোন মহিলার অভিভাবক না থাকে তাহলে সুলতান, শাসক, সেটা চেয়ারম্যান হতে পারে, এমপি হতে পারে, স্বয়ং প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হতে পারে, তিনি হবেন মেয়ের অভিভাবক। এখন অভিভাবক কে হবে একটু ভালো করে জেনে রাখা দরকার। মেয়ের অভিভাবক কে হবেন? আমাদের দেশের সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে অবৈধ একটি কর্ম সাধিত হয়, সেটি হলো বিয়ের মজলিসে বসে। আমি সামনে বিষয়ে আলোচনা করব। উকিল বলে নিই, উকিল কে হবে? উকিল কখনো দেখা যায় মডেল হচ্ছে, কখনো চাচা হচ্ছে, কখনো মামা হচ্ছে, কখনো যে বিয়ের বয়ান দিতে পারে এমন লোককে নির্ধারণ করা হচ্ছে। অথচ এই পুরুষটা, এই মানুষটা, এই মডেলের ওই মেয়ের পক্ষে, মেয়ের সঙ্গে সাক্ষাৎ করাটাই হারাম, করাটাই হারাম, করাটাই হারাম। অভিভাবক হলো মেয়ের পিতা। পিতা যদি উপস্থিত থাকে, পিতা যদি বেঁচে থাকে, তাহলে আর কারো অভিভাবক হওয়ার কোন রাস্তা নাই। যদি পিতা জীবিত না থাকে অথবা উপস্থিত না থাকে, বিদেশে থাকে, তাহলে দাদা হবে অভিভাবক। দাদাও যদি না থাকে তাহলে ছেলে অভিভাবক হতে পারে মায়ের বিয়ের জন্য। যদি ছেলে না থাকে তাহলে সৎ নিজের ভাই হতে পারে, নিজের ভাই না থাকলে সহোদরা ভাই হতে পারে, ভাই না থাকলে ভাতিজা হবে, ভাতিজা না থাকলে চাচা হবে, চাচা না থাকলে চাচাতো ভাই হবে। যদি এরা কেউ না থাকে তাহলে শাসক অভিভাবক হবে। সম্মানিত উপস্থিতি, অনেক সময় দেখা যায় মেয়ের বাপ রাজি নাই, তখন মা অভিভাবক হয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, খালা অভিভাবক হয়ে বিয়ে দিয়ে দিচ্ছে। না, এটা সম্পূর্ণ হারাম, ইসলাম বহির্ভূত কাজ। ইবনে মাজাহ 1883 নম্বর হাদিস, মিশকাত হাদিসটি সংকলিত হয়েছে 3137 নম্বরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুযাব্বিজুল মারআতুল মারআতা ওয়া লা তুযাব্বিজুল মারআতু নাফসাহা। কোন মহিলার বিয়ে দিতে পারে না অভিভাবক হয়ে, অথবা কোন মহিলা সে নিজেও বিয়ে বসতে পারে না নিজে নিজে। স্পষ্টভাবে নিষেধ করা হলো। এমন অবস্থায় আমাদের করণীয় হলো, আগামীতে যে সমস্ত বিয়ে হবে, ছেলেদের বিয়ে দিবেন, মেয়েদের বিয়ে দিবেন, অথবা কোন যুবক নিয়ে বিয়ে করতে যাবে, তোমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই বিয়েতে মেয়ের পিতার সম্মতি আছে কিনা, অভিভাবক আছে কিনা, এটা নিশ্চিত করতে হবে। আর আমাদের যে সমস্ত বিয়ে হয়ে গেছে, পালিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করেছেন, কাজী অফিসে গিয়ে মেয়েকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছেন, অথবা কোন মহিলা অভিভাবকত্বে বিয়ে যারা করেছেন, মেয়ের বাপ রাজি নাই, মাকে রাজি করিয়ে বিয়ে করে নিয়েছেন, এমন বিয়ে যেগুলো হয়েছে, এই বিয়ের ক্ষেত্রে করণীয় হলো আপনার বিয়ে বাতিল, আপনার বিয়ে বাতিল, আপনার বিয়ে বাতিল। আপনার বয়স যদি 70 হয়ে থাকে, এই 70 বছর যাবত আপনি ব্যভিচার করেছেন, গুনাহে লিপ্ত হয়েছেন। এখান থেকে পরিত্রাণের উপায় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মুল বাক্যে তওবা করা এবং নতুন ভাবে আবার কালমা পড়ে বিয়ে করা। এছাড়া কোনো রাস্তা নেই, এছাড়া কোনো রাস্তা নেই। কে কে ধর্মের বিয়ে করেছেন মনে মনে চিন্তা করুন। এই বিয়ে যারা করেছেন, পালিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করে বাবা রাজি নাই নিয়ে বিয়ে করেছেন, এমন বিয়ে যাদের হয়ে আছে, আবার বিয়ে পড়াতে হবে আপনার, এবং এই সময়ের জন্য আপনাকে আল্লাহর কাছে কেঁদে কেটে ক্ষমা চাইতে হবে। সম্মানিত উপস্থিতি, এর পরবর্তী কথা হচ্ছে, বিয়ে যখন প্রক্রিয়া সম্পন্ন হলো, এই প্রক্রিয়ার অন্যতম হলো কনের মতামত। মেয়ের বাবা জোর করে মেয়ের বিয়ে দিতে পারে না, অথবা ছেলের বাবা ছেলের জোর করে বিয়ে দিতে পারে না। এই ক্ষেত্রে মতামত অবশ্যই গ্রহণীয়।
বুখারী শরীফের 5136, মুসলিম শরীফের 3538 নম্বর হাদিস। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, আন্না আবু হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুনকাহুল আইয়ু হাত্তা তুস্তামারু ওয়া লা তানকিহুল যিকরা হাত্তা তাস্তাজানা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইদনুহা ওয়ালা আন তাসকুত। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন নারী বিবাহিত, তালাকপ্রাপ্তা বা বিধবা, এমন কোন নারী অনুমতি ছাড়া, আদেশ ছাড়া, বিধবা বা তালাকপ্রাপ্তা নারী, সে যদি আদেশ না দেয় অভিভাবককে যে আমার বিয়ে ঠিক করুন, আমার জন্য পাত্র দেখুন, এভাবে যদি আদেশ না দেয়, তাহলে এই মেয়ের বিয়ে পিতা অভিভাবক নিজেই মালিকানা করবে না, মেয়ের আদেশ নেবে। আর যদি কুমারী হয়, মেয়ে যদি কুমারী হয়, তাহলে তার অনুমতি নেবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাধারণত কুমারী মেয়েরা লজ্জা করে, শরম করে, তাহলে তার অনুমতি কিভাবে নেব? কাইফা ইন্নুহা, অনুমতি কেমন করে নিব? ক্বালা আনতাসকুতা, এই কুমারী কন্যা যদি বিয়ের প্রস্তাব আসার পরে তার কাছে উপস্থাপন করা হয় আর সে যদি তাতে চুপ থাকে, তাহলে তার চুপ থাকাটাই অনুমতি বলে বিবেচিত হবে। সম্মানিত উপস্থিতি, কনে বা বর উভয়ের সম্মতি নেওয়ার পরে যে কাজটা করণীয় সেটি হলো ছেলে মেয়ে একে অপরকে দেখবে, মনে দর্শন বা বর দর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 3 নম্বর আয়াতে বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা তোমাদের পছন্দ মতো নারীদের বিয়ে করো। পছন্দ তখনই হয় যখন দেখা হয়, না দেখে তার পছন্দ হয় না। সুতরাং দেখতে হবে। মুসলিম শরীফের 3550 নম্বর হাদিস, যেটি মিশকাতে সংকলিত হয়েছে 3098 নম্বর হাদিসে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, কুনতু ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাহু রাজুলুন ফাআখবারা আন্নাহু তাযাওওয়াজা ইমরাআতান মিনাল আনসার ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনজুর ইলাইহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলেন, আমি আল্লাহ রাসূলের কাছে ছিলাম, এমন অবস্থায় একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আনসারী অমুক মহিলাকে আমি বিয়ে করতে যাচ্ছি। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনজুর ইলাইহা, এই বিবাহিত পুরুষ, তুমি আগে দেখে আসো, মেয়েকে আগে দেখো, তারপর বিবাহের সিদ্ধান্ত নাও। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ছেলে এবং মেয়ে একে অপরকে দেখবে, এটাই কোরআন এবং সুন্নাহর নির্দেশনা। যেটা এখন সচরাচর হয় কিন্তু অতিরঞ্জিত হয়, কিভাবে হয় সেটা আমি বলছি একটু। কিন্তু আগের যুগে এটা সাধারণত হলো অভিভাবক যেটা করে দিয়েছে, চোখ বন্ধ করে বিয়ে করে গেছে, কিন্তু এটা ইসলামের সিস্টেম নয়। আর এখন যেটা ঘটছে এটাও সিস্টেম নয়। এখন যেটা ঘটছে সেটা কি, দল বেঁধে বউ দেখতে যাচ্ছে, ছেলে যাচ্ছে, ছেলের 5-7টা বন্ধু যাচ্ছে, দুলা ভাই যাচ্ছে, ছোট ভাই যাচ্ছে, ক্ষেত্র বিশেষে বাপও যাচ্ছে, অনেকেই যাচ্ছে না। এই বউ দেখার বহর নিয়ে যে সিস্টেমে বউ দেখা হয়, এটা ইসলাম সাপোর্ট করে না। কনেকে দেখবে শুধুমাত্র বর এবং তার সাথে কিছু মহিলা থাকতে পারে, কিন্তু কোন পুরুষ সেটা নিজের বাপ হলেও দেখতে পারবে না, কারণ বিয়ের আগে বরের বাপেরও এই মেয়েকে বিয়ে করা যায়। তার জন্য মেয়ের ছেলের বাপও বউ দেখতে যেতে পারবে না। হ্যাঁ, বহরের সাথে যুক্ত হতে পারে, সে ঘর বাড়ি প্রাসঙ্গিক কিছু বিষয় দেখাশোনা করতে পারে, কিন্তু বউ সবাই মিলে বসে দেখতে পারবে না। এটা ইসলাম নিষেধ, শরীয়ত অবমাননা, আল্লাহর আইনের খেলাফ। আর এই আইনের খেলাফ করি আমাদের সব কিছু সংঘটিত হচ্ছে। আল্লাহর আইনকে পাত্তা না দিয়ে যে কাজ সংঘটিত হয়, ওই কাজে বরকত থাকবে, ওই কাজে বৈধ সন্তান জন্ম নিবে মনে করছেন। এগুলো দিয়ে চাঁদাবাজ হবে, মাস্তান হবে, গন্ডা হবে, আর অবৈধ সম্পদ দখল করে খাবে, লুটতরাজ করবে, এই তো করবে, এছাড়া তো ভালো কিছু হবে না। সম্মানিত উপস্থিতি,
এই বিয়ের ক্ষেত্রে শুধু বউ দেখার সময় পর্দা করতে হবে বিষয়টা যেমন ওখানের সাথে সম্পৃক্ত নয়, বরং পর্দার বিষয়টা সব সময় সর্বত্রই গুরুত্ব দিতে হবে। আমাদের সমাজে সবচেয়ে বেশি পর্দা লঙ্ঘন হয় বিয়ে অনুষ্ঠানে। একজন মহিলা সে কখনো স্বামীর জন্য সাজে না, কিন্তু বিয়ে বাড়ির জন্য ঠিকই সাজে। যত ধরনের পর্দাহীনতা ঘটে থাকে, শুধু বিয়ে অনুষ্ঠানে নয়, এই মেয়েটাকে যখন বিয়ে করে বাড়িতে আনা হবে এখানেও পর্দা রক্ষা করা জরুরি। আমরা গত মায়ের বিয়ের সামর্থ্যের উপর কথা বলেছিলাম। সামর্থ্যের মধ্যে অন্যতম সামর্থ্য হলো শারীরিক সক্ষমতা থাকার সাথে সাথে বউকে বাড়িতে এনে পর্দায় রাখতে পারবে এমন সামর্থ্য থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের 6 নম্বর আয়াতে বলছেন, উসকুনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন বুজদিকুম ওয়া লা তুদাররুহুন্না। আল্লাহ তাআলা বলছেন, তোমরা স্ত্রীদেরকে ওই বাসস্থান দাও যা সাধ্যমতো তোমার মেইনটেইন করা সম্ভব। খবরদার তাদের কষ্টের মধ্যে ফেলো না, এমন অবস্থায় নিয়ে যেও না বউ সেখানে পর্দা করতে পারবে না। আমরা মনে করি আপনার পাঁচ সন্তান নিয়ে একসাথে সংসার করে পাবেন, এই যে যৌথ ফ্যামিলি উপকারের থেকে অপকার বেশি। আপনার বাড়িতে আপনার এই বউটা, আপনার এই মেয়েটা দেওরের সাথে দেখা করতে পারবে না, ভাসুরের সাথে পারবে না, নন্দুর সাথে পারবে না, অবাধে দেখা সাক্ষাৎ চলবে না। আপনাকে বিয়ে করতে হলে, ছেলের বিয়ে দিতে হলে আপনাকে বাড়িতে পর্দা করার ব্যবস্থা করতে হবে। আপনাকে তিনতলা বাড়ি করতে বলছি না, আপনার টাটির বেড়া হতে পারে, কিন্তু মেয়ের জন্য একটা, ওই ছেলের জন্য একটা আলাদা ঘর থাকবে। যেই আলাদা ঘরে, সেই ঘরে কোনো দেবর যাবে না, ভাসুর যাবে না, নন্দু যাবে না। বউতে দেবর ভাসুর নন্দুকে ওভেনে খানা পরিবেশন করবে না, এমনটি বলা জরুরি। আজকে আমাদের সমাজে এই পারিবারিক প্রথা নষ্ট হয়ে যাওয়ার কারণে দেবর ভাবির প্রেম অনেক অশ্লীলতা ছড়িয়ে পড়ে, যেগুলো অনেক খারাপ পর্যায়ে চলে যায়, তালাক পর্যায়ে যায়, অনেক কিছু ঘটে থাকে। এগুলো আমাদের বাঁচা জরুরি। মনে রাখবেন, এক বাড়িতে গালাগালি করে সবাই মিলে থাকা, এর চাইতে পৃথক থাকা, আলাদা সংসার অনেক বেশি বরকত। সংসার আলাদা হবে, হাড়ি আলাদা হবে, কিন্তু মহব্বত এক থাকবে। আলাদা হওয়া মানে ছেলে বাপের সংসার, মানে ছেলে বাপের খোঁজ খবর নেবে না, এমনটি নয়। ছেলে বাপের দায়িত্ব পালন করবে, মায়ের দায়িত্ব পালন করবে, ভাইয়ের দায়িত্ব পালন করবে, বোনের দায়িত্ব পালন করবে, কিন্তু আর্থিক মিল থাকবে, অবস্থান পৃথক হবে। অবস্থান এক হলো, আর জায়গায় গন্ডগোল, ননদ ভাবে গন্ডগোল, শাশুড়ি বয়ে গন্ডগোল, বাড়িতে অশান্তি লেগে আছে। এই যৌথ ফ্যামিলির চাইতে পৃথক ফ্যামিলি অনেক অনেক উত্তম। সুতরাং বিয়ে দিবেন ছেলেকে আলাদা তার অপশন থাকবে। একসাথে খেতে পারেন, কিন্তু পর্দা মেনটেন করতে হবে। পর্দা মেনটেন না হলে আপনি বিয়ে দিবেন ছেলেকে আলাদা করে দিবেন, ছেলে আপনার ভরণ পোষণ দেবে। এই সংস্কার আমাদের সমাজে সবচেয়ে লঙ্ঘিত হচ্ছে। আমরা মনে করি বংশক্রমে আমরা একসাথে বাপ দাদা চাচা বেটা বউ সব মিলে থাকবো, আর এটাই মনে হয় সুখী সংসার। না, এটা ইসলাম সাপোর্ট করে না। পর্দা শুধু বাইরের লোকের সাথে, নিজের ঘরের মধ্যে পর্দা জরুরি, নিজের ঘরের মধ্যে পর্দা জরুরি, নিজের ঘরের মধ্যে পর্দা জরুরি। অথচ এই পর্দা আজকে আমাদের মধ্যে উপেক্ষিত। এই পর্দাহীনতার মধ্যে, এই ওপেন ব্যভিচারের মধ্যে কোনদিন বৈধ সব সন্তান প্রত্যাশা করা যায় না। সম্মানিত উপস্থিতি, পর্দা মেনটেন করে শুধুমাত্র তিনি মেয়েকে দেখবেন, মেয়ে যে হবে সে বরকে লক্ষ্য করবে। তবে এক্ষেত্রে আমাদের এই বর্তমান সমাজে যেটা হচ্ছে, ছেলে মেয়েকে কি হচ্ছে, এই দেখতে যাচ্ছে বা পার্কে দেখা করছে, কোন রেস্টুরেন্টে দেখা করছে, তাদেরকে এমন একাকী জায়গা দেওয়া যাবে না যেখানে অশ্লীলতা ঘটতে পারে মেয়েদের উপস্থিতিতে। অথবা এমন কোন মেয়ের ছেলেকে দেখবে, ছেলে মেয়েকে দেখবে, মেয়ের বাবা সেখানে থাকবে, মেয়ের মামা সেখানে থাকবে, মেয়ের মা সেখানে থাকবে, তাদেরকে একান্তে ছেড়ে দেওয়া ইসলাম সাপোর্ট করে না। যেটা এখন সাধারণ করছে, ছেলে মেয়েকে দেখছে, মেয়ে ছেলেকে দেখছে, বিয়ের আগেই অশ্লীলতায় ডুবে যাচ্ছে। এগুলো কখনোই
বৈধ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, সময় ঘনিয়ে আসছে, শেষ হয়ে গেল। আজকে আলোচনা করব না, আগামী সপ্তাহে আমরা আলোচনা করব এর বাকি অংশ। আমরা কি দেখব, আর বিবাহের অনুষ্ঠানটা কেমন হবে, কিভাবে বিয়ে সম্পন্ন হবে, আমাদের বিবাহ সংগঠনের প্রক্রিয়াতে অনেক ভুল আছে যেগুলো সব সন্তান লাভের প্রতিবন্ধক। সম্মানিত উপস্থিতি, আজকে যতটুকু আলোচনা করলাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে ফরিয়াদ করছি, রব্বুল আলামিন আমাদেরকে সৎ সন্তান দান করুন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদেরকে এমন স্ত্রী, এমন সন্তান দান করো যেগুলো দেখলে চোখ শীতল হয়ে যাবে। আল্লাহ আমাদের সন্তানদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। আল্লাহ সূরা ফুরকানে এই দোয়া শিখিয়েছেন। আল্লাহ এই দোয়া আমাদের জীবনে দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরিয়াদ করছি, রব্বুল আলামিন আমাদের যে সমস্ত ত্রুটি বিচ্ছিন্ন আমাদের জীবনে ঘটিয়ে ফেলেছে, আমরা বৈধ বিবাহ করতে পারিনি, আল্লাহ এটাকে সংশোধন করার দেরি নয়, কালকে নয়, আজকেই সংশোধনের উদ্যোগ গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি, রব্বুল আলামিন এই অমানুষে ভরে যাওয়া আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে তুমি হেফাজত করো। অমানুষগুলোকে আল্লাহ তুমি সোনার মানুষে পরিণত করে দাও, যেই সোনার মানুষেরা আল্লাহ তোমার আইনের পিছে দৌড়াবে, তোমার বিধানের পিছে দৌড়াবে, যেই বিধান দ্বারা নিজের পরিবার চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে। আল্লাহ এমন মানুষ, মানব সন্তান তুমি আমাদের দান করো। আল্লাহ তুমি আমাদেরকে এমন শাসক দান করো, যেই শাসক এই অবৈধ বিয়ের পথ ও রাস্তাগুলোকে আইনের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা দূর করবে। আল্লাহ এমন শাসক তুমি আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের মুসল্লিদের মধ্যে যারা বেনামাজি আছে, শুধু জমাতে আসে, আল্লাহ তুমি তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আল্লাহ ইসলামের অনুশাসন আমাদেরকে মেনে চলার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই জামি মসজিদকে তুমি কবুল করো, এই মসজিদ সহ तमाम পৃথিবীর মসজিদ মাদ্রাসাগুলোকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এখানে যাদের দান আছে, শ্রম আছে, মেধা আছে, আল্লাহ সবার দান এবং শ্রমকে আল্লাহ তুমি কবুল করো, নাজাতের জামিয়া হিসেবে কবুল করো। আল্লাহুম্মা আমিন। খাস করে আজকে এই যে আমাদের দুইটি লাইভ এখানে খুতবার প্রারম্ভের দেওয়ার জন্য জানানো হয়, এটি ত্রুটিযুক্ত হয়। আমাদের একজন মুসল্লি দান করেছেন, বেকারের সংকটের কারণে লাগানো যায়। আল্লাহ তাআলা আমাদের এই ভাইয়ের দানকে তুমি কবুল করো, তার মনের মনস্কামনা পূর্ণ করো। আল্লাহুম্মা আমিন। আমাদের দোতলার মুসল্লিদের জন্য সময় দেখার জন্য একটা ঘড়ি আছে, পুরাতন ঘড়ি, যেটাতে সময় ঠিক থাকে না, ব্যাটারি বেশি দিন লাস্টিং করে না বা অসুবিধা হয়। মুসল্লিদের দাবি হলো একটা ঘড়ি। আমি মসজিদ কমিটি হয়তো কিনে দিতে পারবে, কিন্তু এই মসজিদে যেটি ধারা, যে কোনো প্রয়োজন সাপেক্ষে বললে আপনারা পূরণ করেন। আমি আগামী তোমার আগে একজন মুসল্লি চাই, যিনি আগামী তোমার আগে একটি ডিজিটাল ঘড়ি লাগাই দেবেন। আলহামদুলিল্লাহ, আমাদের একজন মুসল্লি আমরা পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার এই সমস্ত মুসল্লিদেরকে তুমি ভালো রাখো, তোমার যেই মুসল্লিরা তোমার মসজিদকে ভালো রাখে। আল্লাহ আমি এই 7 বছর থেকে দেখেছি মসজিদের জন্য যখন যেটা প্রয়োজন যা বলেছি সাথে সাথে পূরণ হয়েছে। আল্লাহ তুমি তাদের চাহিদা, তাদের মনস্কামনা তুমি নিজ দায়িত্বে পূরণ করে দাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.